নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। এই যে মেঘা রানী, দেখো সন্ধেবেলা কালী পুজোর দিন সব জায়গায় মোমবাতি আর প্রদীপ জ্বালিয়ে দিলেন কত সুন্দরভাবে, একা হাতে। দেখো ঘরের সব লাইট অফ করে মোমবাতিগুলো জ্বালিয়ে দিল কত সুন্দরভাবে। বাবা তাহলে কি করবে? মারামারি? আপনি কি করবেন? আমি পূজা দেব। না, আমি টোটো চালাবো। টোটো চালাবি? হ্যাঁ ঠিক আছে, তুই চালাবি আর আমরা বসবো। না, লোক চালাবে। মেঘা টাকা লোক চালাবে, আমি চালাবো। আমি বসবো টোটো। মেঘা ভয় লাগে। এবারে যে ব্যাটিং করবে মণ্ডপ সজ্জা, তো আমাদের শুধু নাগরিকদের কাছে আমার মেঘা তো যথারীতি ভয় পেয়ে গেল। থিমসটা এমনই যে ভয় পাওয়ারই মতো, দারুণ লাগছিল কিন্তু থিমসটা। চলে এলাম আর একটা প্যান্ডেলে। তো এখানে ঠাকুরটা এত সুন্দর করেছে, এত বড় করেছে না দেখার মতো। তো ওনার মনে হলো যে আমি একটু স্লো মোশন করবো, যেহেতু ফাঁকা প্যান্ডেল ছিল। আমরা সুন্দর করে কয়েকটা ফটো তুলে নিলাম। তো ওনার পোজগুলো দেখুন এত সুন্দর, আর এত সুন্দরভাবে ফটোগুলো উঠেছে না, আর স্লো মোশনটাও খুব সুন্দর হয়েছে। তো এখান থেকে বেরিয়ে আমরা অন্য প্যান্ডেলে ঢুকেছি। মেঘা মেঘা চলে এলাম পুরনো দিনের এক বিশাল বাড়ি। তো হঠাৎ করে দেখলে বা নতুন কেউ এই ধরনের প্যান্ডেল দেখলে কেউ বুঝতেই পারবে না যে এটা একটা প্যান্ডেল। তো উনি তো অবাক, দেখুন উনি হা করে দেখছেন যে উপরটা কত সুন্দর, এ কি করে হলো। তো সত্যি প্যান্ডেলটা এত অসাধারণ, এত সুন্দর করেছে না যে হঠাৎ করে দেখলে মনেই হবে না যে এটা একটা প্যান্ডেল। তো আমার তো খুবই ভালো লেগেছে, আর মেঘার তো খুবই ভালো লেগেছে। উনি তো ঘুরে ঘুরে দেখেই যাচ্ছেন। তো উনি এবার হাত ধরে ধরে দেখছেন যে ব্যাপারটা কি। উনি তো আবার যে কোনো ব্যাপারে আবার এসব এক্সপার্ট, মানে সেটা জানতে, সেটা কিভাবে কি হলো। কোথায় মেঘু, কোথায় গেল? আমার জন্য পুরনো বাড়ি। তুই দোতলায় যেতে চাস? তাহলে ওই যে যেগুলো ঝুলে